বন্ধুরা, আজ আমরা কথা বলবো মোবাইলের গ্রাফিক্স সেকশন কিভাবে কাজ করে, এর মেকানিজম। মূলত মোবাইল সেকশনের গ্রাফিক্স সেকশন কাজ করার জন্য আমাদের সাইটটি আইসি প্রয়োজন, যা হলো চার্জিং, গ্রাফিক্স, পাওয়ার এবং সিপিইউ। সর্বপ্রথম আমরা যে ভোল্টেজটি গ্রাফিক্স সেকশন ইনপুট হতে দেখি তা হলো আমাদের বিপিএস ভোল্টেজ, যা আমাদের 3.7 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ ইনপুট হয়ে থাকে। তারপরে আমরা সিপিইউ থেকে দুটি সংযোগ পেয়ে থাকি, তা হলো সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা। এরপর আমরা পাওয়ার সেকশন থেকে একটি ভিরেজ ভোল্টেজ বা বায়ু ভোল্টেজ পেয়ে থাকি, যা দুটি ফুল আপ রেজিস্টরের মাধ্যমে আমাদের সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটার সাথে সংযোগ হয়েছে, যা 1.8 ভোল্টের একটি লাইন। এরপরে আমরা বিএসএন ও বিএসএন-ফি দুটি এনাবল সিগন্যাল পেয়ে থাকি। এই দুটি এনাবল সিগন্যাল আসলেই আমাদের বিএসএন-ফি এবং বিএসএন-এন এই দুটি লাইন ভোল্টেজ ইনপুট হয়, আউটপুট হয়। মূলত বিএসএন-ফি আর বিএসএন-এন এই দুটি লাইন একটি হলো বিএসএন-ফি, এইটা হলো পজিটিভ লাইন এবং বিএসএন-এন এটা হলো নেগেটিভ। বিএসএন-ফি আমরা মোবাইল বন্ধ অবস্থায় এখানে আমরা জিআর পাবো, কিন্তু আমাদের ভোল্টেজ পাবো আমরা মোবাইল চালু হওয়ার পরে। কিন্তু বিএসএন-এন এখানে আমরা কোথাও জিআর পাবো না, কিন্তু আমরা মোবাইল চালু হওয়ার পরে আমরা -5 ভোল্টেজ পাবো। এখানে যদি কোনো ভোল্টেজ আমাদের কোনোভাবে মিসিং থাকে তাহলে আমাদের গ্রাফিক্স সেকশন কাজ করবে না। বিশেষ করে এই লাইনগুলোর বিভিন্ন সেকশন থেকে যেসব ভোল্টেজগুলো আসছে, এখানে কোনো লাইন মিসিং থাকলে বা কোনো ওয়েস্টার্ন ক্যাপাসিটর শর্ট থাকলে আমাদের এই মোবাইল সেকশনটি কাজ করবে না। ওকে, আল্লাহ হাফেজ।